আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিও থেকে আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটরের এখানে যে স্টক কালারের যে একটা অপশন রয়েছে, এখানে যদি ক্লিক করি তাহলে এখানে আরও অনেকগুলি অপশন চলে আসে। তো আপনি যদি এই স্টকের ভিতরের এই সব কয়টা কাজ জানেন, তাইলে আপনার অ্যাডোবি ইলাস্ট্রেটরের 20% জানা হয়ে যাবে। কারণ আমাদের প্রথমেই হচ্ছে এই টুলসগুলি জানা প্রয়োজন, এই পাশের অপশনগুলি জানা প্রয়োজন, উপরের অপশনগুলির কাজ প্রয়োজন। কিন্তু এখানে যে স্টক কালারের যে অপশনটা রয়েছে, এখানে কিন্তু এই অপশনগুলি দিয়ে আপনি হাজারো কাজের সমস্যা সমাধান করতে পারবেন। এবং সত্যিকার অর্থে আপনি যদি এই অপশনগুলির কাজ জেনে যান, তাইলে আপনার আসলেই অ্যাডোবি ইলাস্ট্রেটর 20% জানা হয়ে যাবে। তো চলুন আমরা আজকের এই কাজটা শিখে নেই যে স্টকের ভিতরে এই যে অপশনগুলি রয়েছে, এইগুলির আসলে কাজটা কি। ওকে, তো এটার ভিতরে যে কাজগুলি আছে এগুলি আমাদের অ্যাপ্লাই করার জন্য প্রথমেই আমাদের এখানে কিছু শেপ নিতে হবে। যেমন আমি এখান থেকে ইলিপস টুলটাকে নিলাম, এরপর অল্টার এবং শিফটটাকে ধরে আমি এখানে একটা শেপ নিলাম। আমি এখান থেকে ফিল কালারটা অফ করে রাখবো, কারণ এই স্টকের ভিতরে শুধুমাত্র স্টক কালারের ক্ষেত্রে যেই ধরনের কাজ আছে সেইগুলি আপনি অ্যাপ্লাই করতে পারবেন। তো এবার আমি কি করব, আমি এটার স্টকের ভ্যালুটাকে বাড়ায় দেব। তো আমি একটু বেশি করে মোটা করে নিচ্ছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। ওকে, তো এখন আমি যদি এই স্টকের এই লেখার উপরে ক্লিক করি, ক্লিক করলে দেখেন এই যে এখানে যে স্টক লেখার এখানে আমরা 42 পিটি দিয়ে এই যে স্টকটাকে মোটা করে নিয়েছি, এখানেও কিন্তু সেম এই 42%ই 42 পিটি রয়েছে। এবং আপনি এখান থেকেও এটাকে বাড়াতে পারবেন, চাইলে এখান থেকেও এটাকে বাড়াতে পারবেন। তো আপনি এই অপশনটা এবং এই অপশনটার কাজ দুইটা একই। এবার হচ্ছে এখানে দেখেন ক্যাপ নামের একটা অপশন আছে। এই ক্যাপের অপশনটা বোঝার জন্য আমাদেরকে এখান থেকে আরও একটা লাইন সেগমেন্ট টুল নিতে হবে। আমি এখান থেকে একটা লাইন সেগমেন্ট টুল নিয়ে নিলাম। তো এই দুইটা দিয়ে আমরা মূল বিষয়টা বোঝাতে পারবো। তো আমি এখানে আরও একটা শেপকে কপি করে এটাকে একটু ছোট করে এই পাশটাতে রোটেট করে নিই, তাইলে সব দিক থেকে বোঝাতে পারবো। প্রথমেই আমি হচ্ছে এটাকে সিলেক্ট করে আমি যদি এই স্টকের উপর ক্লিক করি, ক্লিক করার পর দেখেন এখানে যে ক্যাপ অপশনটা রয়েছে, এটা নর্মালি যদি আপনার বাট ক্যাপটা থাকে তাইলে আপনার এই স্টকটা এইরকম চার কর্নারের মতো করে হবে, যেটা দেখতে আমাদের রেক্টেঙ্গেল টুলের মতো মনে হবে। কিন্তু আমি যদি এই অপশনটাকে সিলেক্ট করে দিই, অবশ্যই আমাকে আগে এটাকে সিলেক্ট করে কিন্তু নিতে হবে। যদি আপনি এটা সিলেক্ট না করেন তাহলে এই অপশনগুলি কিন্তু কাজ করবে না। ওকে, তো আমার এটা এখন সিলেক্ট রয়েছে, আমার এটা হচ্ছে আমার বাট ক্যাপ। তো এই ক্যাপটা হচ্ছে আপনার নর্মালি কিন্তু এরকমই থাকে। এখন আমি যদি এই যে রাউন্ড ক্যাপ করে দিই, তাহলে দেখেন এটা কিন্তু রাউন্ড হয়ে গেল। তো নর্মালি আপনি যদি স্টক কালারকে আপনি এইরকমভাবে রাউন্ড করতে চান, তাইলে আমাদের এই যে রেক্টেঙ্গেল যখন আমরা ধরেন এরকম আমি একটা শেপ নিলাম, এটাকে আমি ফিল কালার করে দিই। এখন এটাকে যদি আমি এটার মতো করে রাউন্ড করতে চাই, তাহলে কিন্তু ডিরেক্ট সিলেকশনে ক্লিক করলে আমি এটাকে টেনে দিলে এটার মতো কিন্তু হয়ে যেত। কিন্তু বিষয়টা হচ্ছে এইটা হচ্ছে ফিল কালার এবং এটা হচ্ছে স্টক কালার। এখন ফিল কালারের ক্ষেত্রে না হয় আপনি এই ডিরেক্ট সিলেকশন টেনে এভাবে বাঁকা করতে পারেন বা রাউন্ড করতে পারেন, কিন্তু স্টক কালারের ক্ষেত্রে কিন্তু আপনি এই ডিরেক্ট সিলেকশনে সেই গোল বৃত্তগুলি শো করে না। এখন এই স্টক কালারের যদি আপনি এইভাবে করে রাউন্ড করতে চান, তাইলে অবশ্যই আপনাকে এই স্টকের ভিতরে যে অপশনগুলি আছে সেগুলিকে ব্যবহার করে তারপর রাউন্ড করতে হবে। এটা হচ্ছে পার্থক্য। ওকে, তো এবার আমি এটাকে আবারও সিলেক্ট করলাম। আমি এটাকে সিলেক্ট করে নিই, এরপর স্টকের এখানে ক্লিক করলাম। এবার এখানে যেটা হয়েছে সেটা হচ্ছে প্রথমটা হচ্ছে বাট ক্যাপ। আমার এটা কিন্তু দেখেন এখন কিন্তু কাটা কাটা চার কর্নারের মতো মনে হচ্ছে। আবার আমি যদি এখান থেকে রাউন্ড ক্যাপ করি, তাইলে এই চার কর্নারের কাটা কাটা অংশগুলি রাউন্ড হয়ে যাবে। তারপর হচ্ছে এখানে আমাদের যেটা রয়েছে প্রজেক্টিং ক্যাপ, আমি যদি এটাতে ক্লিক করি তাহলে দেখেন এটা কিন্তু আমার সেই আগের পজিশনে ফিরে আসলো। তো এখন এখানে পার্থক্যটা হচ্ছে যে আপনি যখন এখান থেকে এই যে
প্রজেক্টিং ক্যাপটা যখন দিবেন তখন আপনার অ্যাঙ্কর পয়েন্ট কিন্তু এখানে থাকতেছে এবং এটা বৃদ্ধি হয়ে এখানে চলে আসতেছে। আবার এখানটার ক্ষেত্রে আমি একটু যদি বুঝাই, এই যে বাট ক্যাপে যদি ক্লিক করি তাহলে দেখেন এই যে এখানে অ্যাঙ্কর পয়েন্ট আছে এবং এখানে অ্যাঙ্কর পয়েন্ট আছে, এটা কিন্তু অ্যাঙ্কর পয়েন্টের সমান সমান রয়েছে। বাট আপনি যখন এখান থেকে প্রজেক্টিং ক্যাপ করবেন তখন কিন্তু এখান থেকে এটা বাড়তি হয়ে যাবে। তো এই উপরের অপশনের কাজগুলি হচ্ছে ঠিক এই রকম, বিশেষ করে স্ট্রোক কালারের ক্ষেত্রে। আচ্ছা, এবার হচ্ছে এখান থেকে দেখেন, এখান থেকে লেখা হচ্ছে কমার। তো কমার হচ্ছে যে এই যে দেখেন এখানে যে আমাদের স্ট্রোক কালারটা আছে, এইটার ভিতরে যে চিকন একটা লাইন দেওয়া রয়েছে, এইটাকে আপনি কোন দিকে রাখতে চান বা কোন দিকে পরিবর্তন করতে চান, এই অপশনটাই হচ্ছে সেটা। তো এগুলি হচ্ছে আপনার রাউন্ড কর্নারগুলিকে আপনি রাউন্ড করতে পারবেন। তো আমি হচ্ছে এখন এটাকে একটু ডিলিট করে দিই। আমি ধরেন এই রেক্টেঙ্গেল টুলে গেলাম, এটা আমি স্ট্রোক কালারই রাখবো এবং এটার স্ট্রোকের ভ্যালুটা কিছুটা কমায় দিচ্ছি। এবার এটা সিলেক্ট থাকা অবস্থায় আমি যদি এখানে ক্লিক করি, ক্লিক করার পর এখান থেকে হচ্ছে এখানে মেবি এটা কর্নার লেখা, এখানে আর এবং এন একসাথে লেগে গেছে মেবি। ওকে, তো এটা হচ্ছে মিটার জয়েন। তো মিটার জয়েনটা হচ্ছে আপনার নর্মালি এটা এরকমই থাকে ডিফল্টভাবে। এবার এখানে যদি রাউন্ড জয়েন্টের মধ্যে আমরা ক্লিক করি তাহলে দেখেন কর্নারগুলি কিন্তু হালকা কিছুটা রাউন্ড হয়ে গেছে, একদম সামান্য পরিমাণ রাউন্ড হয়ে গেছে। তারপরে যেটা রয়েছে বিবেল জয়েন্ট, যদি আমরা ক্লিক করি তাহলে এই কর্নারগুলি একটু কাটা কাটা মনে হবে। এখন কোনো স্টকের শেপ যদি আপনার এইরকমভাবে নেওয়ার প্রয়োজন পড়ে তখন আপনি এইভাবে করে অ্যাপ্লাই করতে পারবেন। তো এইগুলি হচ্ছে আপনার এই ধরনের কাজ। তারপর হচ্ছে এই যে অ্যালাইন স্ট্রোক, এটার কাজ কিন্তু আরও অনেক বেশি গুরুত্বপূর্ণ। তো এই যে অ্যালাইন স্ট্রোকটা রয়েছে, এই যে মাঝখানে যে চিকন লাইনটা রয়েছে, এইটা আপনি আসলে মাঝখানে রাখতে চান নাকি উপরের লাইনের সাথে অ্যাডজাস্ট করে রাখতে চান নাকি ভিতরের লাইনের সাথে অ্যাডজাস্ট করতে চান, সেটা হচ্ছে এই অপশন। তো আমি যদি আপনাদেরকে প্রথমে এই যে মিটার জয়েনে ক্লিক করি, আমি যদি এখান থেকে এই অপশনটার উপর ক্লিক করি তাহলে কিন্তু নর্মালি ডিফল্টভাবে এটা এরকমই থাকবে। এরপর আমি যদি এখান থেকে অ্যালাইন স্ট্রোক টু ইনসাইড, আমি যদি ইনসাইড করে দিই তাহলে দেখেন এটা কিন্তু আমাদের বাইরের দিকে চলে গেছে। দেখেন মাঝখানে কিন্তু এটা ছিল, এখন কিন্তু এটা বাইরের সাইডে চলে গেছে। এখন এটাকে ফিল কালার আপনার মনে হবে। তারপর আপনি যদি এখান থেকে অ্যালাইন টু স্ট্রোক আউটসাইড করেন, আপনি যদি এটাকে ক্লিক করেন তাইলে এখন কিন্তু এই যে ভিতরের দিকে এটা চলে আসছে। এইগুলি কিন্তু আপনি পরিবর্তন করে আপনার প্রয়োজনীয় কাজ সেরে নিতে পারবেন কাজের সুবিধার্থে। তারপর হচ্ছে এখানে আমাদের একটা অপশন রয়েছে, যেমন আমি যদি এটাকে বাড়ায় দিলে আসলে পরিবর্তনটা কি আসে। তো এখানে হচ্ছে আপনার লিমিট, এই লিমিটটা হচ্ছে আপনার এই যে কর্নারের যে লিমিটগুলি আছে সেইগুলিকে বাড়ানো কমানো। তো আমি হচ্ছে এবার এই যে এই অপশনটা আছে এটাকে আগের মতো করে ডিফল্টভাবে আগের পজিশনে নিয়ে যাই। আমি এটাকে সিলেক্ট করে নিলাম এবং এখান থেকে এইটাকে সিলেক্ট করে দিলাম। এখন এবার আমরা এখান থেকে যে কর্নার অপশনটা আছে এখানে আমি ধরেন এখানে 10 ছিল, আমি 10ই করে দিলাম। এরপর আমি এখান থেকে এই যে রাউন্ড জয়েন, এটাকে আমরা রাউন্ড করে নিলাম। তো আমি যখন এটাকে রাউন্ড জয়েন করে নিই তখন কিন্তু আবার এটা ডিসেবল হয়ে যায়। আবার যদি আমি এখানে ক্লিক করি তখনও কিন্তু এটা কাজ করে না। তো এটা হচ্ছে আপনি যখন এই ডিফল্টভাবে এই যে মিটার জয়েনে রাখেন তখন কিন্তু এটা 10 আসে। আমরা যদি এখন ডিফল্টভাবে ধরেন এটাকে বাড়ায় নেওয়ার পর আমি যদি এবার এখানে ক্লিক করি তো এখান থেকে হচ্ছে এই যে কর্নার অপশনটা আছে এইটার এই যে মিটার জয়েন্টটা আছে এটা হচ্ছে যে আপনার এটা কতটুকু আপনি লিমিট করতে চান। তো এখানে হচ্ছে আপনি এটা চিকন মোটার একটা ব্যাপার আছে, সেই কাজটা আপনি এখান থেকে করে নিতে পারেন। ওকে, তো এই যে বিষয়গুলি আছে এগুলি কিন্তু আমরা বুঝে গেলাম যে এখান থেকে আমরা কোনোটাকে চাইলে বাট ক্যাপ করতে পারবো, রাউন্ড ক্যাপ করতে পারবো এবং প্রজেক্টিং ক্যাপ করতে পারবো। এরপর হচ্ছে কর্নারটা হচ্ছে যে
আমরা যদি এইভাবে করে ক্লিক করি তাহলে এই কর্নারগুলি একটু রাউন্ড হবে এবং এখানে ক্লিক করলে এগুলি একটু কাটার মতো করে আসবে। তো এখানে কিন্তু প্রত্যেকটা নাম আছে, বিবেল জয়েন, তারপর হচ্ছে রাউন্ড জয়েন, তারপর হচ্ছে মিটার জয়েন। তো এগুলি প্রত্যেকটা আপনি এইভাবে করে ব্যবহার করতে পারবেন। তো আপনার এই কাজগুলি কিন্তু অনেক বেশি প্রয়োজন পড়ে। এবার হচ্ছে আমরা নিচের দিকে আসব, ড্যাশ লাইন। এই ড্যাশ লাইনটা কিন্তু আমাদের অনেক বেশি প্রয়োজন পড়ে। আমি এটাকে একটু ডিফল্ট করে নিই, তাইলে বুঝাইতে সুবিধা হবে, এবং আমি স্টকের ভ্যালুটাকে কিছুটা কমিয়ে রাখি, চিকন করে কাজ করলে আমাদের বুঝাইতে সুবিধা হবে। এখন আমি যদি এখানে ড্যাশ লাইনে ক্লিক করি, ড্যাশ লাইনে ক্লিক করার পর দেখেন এখানে এই যে আমাদের এটা পুরোটা আস্ত একটা স্টক ছিল। এখন এটা কি হয়েছে, আমাদের এই ড্যাশ লাইনে ক্লিক করার কারণে কিছু অংশ কেটে এটাকে বিভিন্ন ভাগে প্রত্যেকটা আলাদা আলাদা পার্ট হয়ে গেছে। এখন এই যে উপরে কিন্তু একটা অপশন আছে, একটা হচ্ছে আপনার প্রিজার্ভ এক্সিট। এই যে এখানে যে দুইটা অপশন রয়েছে, একটা হচ্ছে আপনার অ্যালাইন ড্যাশবোর্ড টু কর্নার্স অ্যান্ড পাথ ইন্ড। তো এইটার হচ্ছে দেখেন এখানে কিন্তু এটা একরকম, আবার এটা কিন্তু আরেক রকম। এইটা দিলে কি হয়, এই যে কর্নারের যে অংশগুলি আছে সেগুলি এখানে এইভাবে করে থাকে। আবার আপনি যদি এখানে ক্লিক করেন তাহলে দেখেন এই কর্নারটা ছাড়া বাকি দুইটা কর্নার কিন্তু নাই। ঠিক আছে, তো আপনি এটাকে কিভাবে নিতে চান সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। আপনি যদি এই যে কর্নারগুলিকে রাখতে চান, রেখে কাজ করতে চান, তাহলে আপনি এটাতে সিলেক্ট করবেন। আর যদি যে আপনি দুই পাশে কর্নার রাখবেন, বাকি দুই পাশে কর্নার রাখবেন না, সেক্ষেত্রে আপনি এটা ব্যবহার করতে পারেন। তাইলে এখানকার কর্নারটা আর এখানকার কর্নারটা আপনি পাবেন, বাকি এই দুইটা কর্নার থাকবে না, এইভাবে করে কেটে আলাদা হবে। ওকে, তো এবার হচ্ছে দেখেন এই যে নিচে কিন্তু আরো বেশ কিছু অপশন আছে। একটা হচ্ছে ড্যাশ গ্যাপ এবং ড্যাশ গ্যাপ। এখানে এই শেপটাকে আপনি তিনটা ভাবে তৈরি করতে পারবেন। এখানে আমি এখান থেকে প্রথমটাকে সিলেক্ট করে দিলাম। এবার এই যে প্রথম ড্যাশে যে 12 পিটি দেওয়া রয়েছে, এখানে আপনাদের বেলায় মেবি 0 পিটি থাকবে বা 6 পিটি থাকবে, এরকম থাকতে পারে। তো এটাকে যদি আপনি বাড়ান, এটাকে বাড়াইলে আপনার শেপগুলি কমতে থাকবে, যেমন এই কাটা যে শেপগুলি আছে সেগুলি কমবে। এখানে আপনি যত বেশি বাড়াবেন তত গ্যাপগুলি কমতে থাকবে। আর এখানে যদি আপনি গ্যাপগুলিকে কমায় দেন তাহলে এখানে আপনি অনেকগুলি শেপ বাড়ায় নিতে পারবেন। এখন আপনার এখানে এই ধরনের ড্যাশ লাইন বা কাটা শেপ কতটুকু লাগবে, কম লাগবে না বেশি লাগবে, সেটা আপনি এখান থেকে কমাইলে বাড়বে এবং বাড়াইলে কমবে। তো সেক্ষেত্রে আপনার যদি কম লাগে তাহলে আপনি বাড়াবেন, আর যদি বাড়ানো লাগে তাহলে হচ্ছে কমাবেন। এটা বিপরীত পাশে কাজ করে। এবার আমরা হচ্ছে গ্যাপের দিকে আসি। গ্যাপটা হচ্ছে কীরকম, এই যে ভিতরের যে আমাদের গ্যাপগুলি রয়েছে, এই গ্যাপগুলি আমরা কতটুকু রাখতে চাচ্ছি। তো সেই ক্ষেত্রে আমি যদি উপরের দিকে বাড়াই তাহলে দেখেন গ্যাপগুলি আমাদের কিন্তু কমতেছে আস্তে আস্তে করে। আবার যদি আমি এটাকে কমায় দিই তাহলে আস্তে আস্তে করে গ্যাপগুলি একদম সামান্য পরিমাণ হয়ে যাবে। এই যে মাঝখান দিয়ে যে ছোট কাটা অংশ দেখা যাইতেছে, এই গ্যাপগুলি হচ্ছে এই গ্যাপ। এখন আপনি এটাকে গ্যাপ কতটুকু রাখবেন বা কতটুকু রাখবেন না সেটা আপনি আপনার উপর ডিপেন্ড করে এখানে আপনি সেট করবেন। ওকে, তো এবার হচ্ছে আমি আবারও ড্যাশ লাইনে ক্লিক করলাম। এখন আমি যদি এই ড্যাশ লাইনে ক্লিক করি, দেখেন এখানে কিন্তু বিভিন্ন প্রকার পার্ট হয়ে গেল। আবার আমি যদি ধরেন এখান থেকে এই 2 পিটি করে দেই, তাইলে এখানে যেই অংশটার দ্বারায় আমি যদি আপনাদেরকে একটু ভালো করে দেখাই, একটু জুম করে, আমি এখানটায় ক্লিক করলাম, এখন এখানটায় কিছুটা বাড়াই দিলাম। তো এই দ্বিতীয় ড্যাশ লাইনটা যখন আমি ব্যবহার করব তখন এখানে দুইটা ভাগে ভাগ হয়। যেমন একটা হচ্ছে ছোট হবে এবং একটা বড় হবে, একটা ছোট হবে একটা বড় হবে। যদি আপনি এই ড্যাশ লাইনটা ব্যবহার করেন, মূলত এই ড্যাশ লাইন এবং এই গ্যাপ, এটার যা কাজ এই দুইটারও তা কাজ এবং এই দুইটারও তা কাজ। তো আপনি এখানে কিন্তু এই যে দুইটা ভাগে ভাগ করে আপনি এই ধরনের কাজগুলি আপনি আপনার মতো করে করে নিতে পারবেন। তারপর হচ্ছে দেখেন এখানে যে গ্যাপটা রয়েছে, আমি যদি এবার গ্যাপের মধ্যে ক্লিক করি তাহলে দেখেন
এখানে কিন্তু গ্যাপটা আমার যদি কমানো লাগে কমবে, বাড়ানো লাগলে এটা বাড়বে। তো এই ড্যাশ এবং এই গ্যাপের যে কাজ, এটার সেম একই কাজ। তো সেক্ষেত্রে আপনার যদি মনে করেন আপনি এই ড্যাশ এবং এই গ্যাপ শুধু এই দুইটা নিয়ে কাজ করবেন, তাও করতে পারেন। আপনি যদি এই দুইটাতে কাজ না করে এই দুইটাতে করেন, তাও সেম রেজাল্টই আসবে। সো আমি এখান থেকে শুধুমাত্র এই দুইটা গ্যাপ নিয়ে কাজ করব। ওকে, তো এখন হচ্ছে আমি এখানে একটা জিনিস করতে চাই, সেটা হচ্ছে এই যে এই শেপগুলি নিয়েছি, এখান থেকে আমি কিছুটা শেপ আমি বাড়ায় নিতে চাই। তো আমি এগুলিকে খুবই ছোট ছোট করে নিলাম, এরকম টাইপের জিরো করে নিলাম। এখানে আমাদের অনেকগুলি শেপ হয়ে গেছে এবং এখানে গ্যাপটা আমি একটু বেশি রেখেছি, যে জন্য আমাদের এগুলি চার কর্নারের মতো বৃত্ত আকারে হয়ে গেছে। এবার এখানে যদি আমি রাউন্ড ক্যাপ করে দেই, তাহলে দেখেন এগুলি চার কর্নারের শেপের থেকে এগুলি গোল হয়ে গেছে। এইভাবে করে হচ্ছে এগুলিকে ব্যবহার করতে হয়। এবার আপনি এখান থেকে এই যে ড্যাশটা আছে, এখানে যদি আপনি একটু বাড়ায় দেন, তাহলে এগুলি আবার একটু চ্যাপ্টা টাইপের হয়ে যাবে। আবার যদি আপনি এটাকে কমায় দেন বা জিরো করে দেন, তাহলে এগুলি গোল হয়ে যাবে। এখন এখানে হচ্ছে গ্যাপ আপনি যত বাড়াবেন তত এখানে শেপগুলি কমবে, আবার যখন আপনি কমাবেন তখন এই গ্যাপগুলি বাড়তে থাকবে। তো আমার এখানে যেহেতু গ্যাপ দরকার, আমি গ্যাপ রেখে আমি এতটুকু রাখছি। ওকে, তাহলে মোটামুটি এখান থেকে যে ড্যাশ লাইনের এই বিষয়গুলি আমরা ক্লিয়ার হয়ে গেলাম। এবার আমরা এখানে এই রেক্ট্যাঙ্গেলটা বাদ দিয়ে আমরা এখান থেকে ইলিপস টুলে গেলাম। দেখেন এখন কিন্তু এখানে একটা ইলিপস টুল নিলাম, এইরকম গোল শেপটা চলে আসছে। কেন চলে আসছে? একটু আগে যে স্ট্রোকের মধ্যে আমরা এই ড্যাশ লাইনে ক্লিক করেছিলাম, এজন্য এটা এখনো অ্যাক্টিভ রয়েছে, এজন্য এখানে চলে আসতেছে। এখন কোনো কাজের ক্ষেত্রে যদি আপনার এরকমটা না লাগে, তাহলে জাস্ট ড্যাশ লাইনে ক্লিকটা তুলে দিবেন, আপনি আবারও স্ট্রোকের সে আগের অপশনটা পেয়ে যাবেন। ওকে, তো এবার আমি ড্যাশ লাইনে ক্লিক করলাম। দেখেন এখান থেকে এই অপশনটা সিলেক্ট থাকার কারণে আমাদের এটা কিন্তু এইরকমভাবে গোল চলে আসতেছে। যদি আমরা এখান থেকে বাট ক্যাপটা দিই, তাহলে দেখেন একদম চিকন চিকন লাইন হয়ে গেছে। ঠিক আছে, তারপর এখান থেকে যদি আপনি এটাকে বাড়ায় দেন, তাহলে এইগুলি আবার একটু চিকন মোটা হবে। তো এই ধরনের শেপ কিন্তু আমাদের অনেক বেশি প্রয়োজন পড়ে। তারপর আপনি যদি আবারও এখান থেকে রাউন্ড ক্যাপ করে দেন, এগুলি আবারও এরকমটা হয়ে যাবে। বাট এই ড্যাশ লাইন থেকে এটাকে আপনি জিরো করে দিলে এগুলি টোটালি গোল হয়ে যাবে। ওকে, তাহলে এই বিষয়গুলি আমরা আশা করতেছি ক্লিয়ার করতে পারলাম। এবার আমরা যদি লাইন সেগমেন্ট টুলের মধ্যে আমরা বাকি কাজগুলি একটু দেখি, দেখেন এটা কিন্তু আবারও সেই আগের মতো করে চলে আসতেছে। এখন আমি কি করব, এখান থেকে এই যে ড্যাশ লাইনের ক্লিকটা আমি তুলে দিলাম এবং এটাকেও আমি এই বাট ক্যাপ করে নিলাম। তাইলে আমাদের নর্মালি স্টক যেরকম হয় সেরকম হয়ে গেল। এবার স্টকের ভ্যালুটা আমি কিছুটা কমিয়ে দিলাম। এখন স্টকের এখানে ক্লিক করার পর এখানে দেখেন অ্যারো হেডার্স নামের একটা অপশন আছে, অ্যারো হেডস মেবি। আচ্ছা, তো এবার যদি আমি এই অ্যারো কিতে ক্লিক করি, দেখেন এখানে কিছু অ্যারো দেওয়া রয়েছে, যেগুলি আপনি শুধুমাত্র আপনি একটা লাইন টানার মাধ্যমে এই অ্যারোগুলি অ্যাপ্লাই করতে পারবেন। প্রথমেই ধরেন আমরা এটাতে যদি ক্লিক করি, দেখেন এখানে একটা অ্যারো ডিজাইন তৈরি হয়ে গেল। আবার যদি আমি এখানটায় ক্লিক করে আমি ধরেন এটাতে ক্লিক করি, তাহলে এই শেপে তৈরি হয়ে গেল। এখন এইখানে নিচে দেখেন আবার স্কেল নামের একটা অপশন আছে। স্কেলটা হচ্ছে এই যে এখানে যে আমরা অ্যারোটা অ্যাপ্লাই করলাম, এটাকে কি আমরা বড় করতে চাই নাকি ছোট করতে চাই। যদি আপনি মনে করেন যে এটাকে আরেকটু বড় করা প্রয়োজন, সেক্ষেত্রে এই যে স্কেল আছে এখান থেকে যদি আপনি এটাকে বাড়াতে থাকেন, তাহলে এটা আপনার বড় হয়ে যাবে। আচ্ছা, এই বিষয়টা হচ্ছে আমরা বুঝলাম। এবার আমি এখান থেকে এটাকে 100%ই করে রাখি। পরবর্তীতে আপনাদের যখন কমানো বাড়ানো লাগবে, আপনি এটাকে বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন। ওকে, তো এখান থেকে আরও বেশ কিছু ডিজাইনের রয়েছে। আপনি যেটা চান বা যেটা আপনার দরকার সেটাই আপনি এখান থেকে অ্যাপ্লাই করতে পারবেন। দেখেন অনেক সুন্দর সুন্দর কিন্তু শেপ রয়েছে। ওকে, তা আমরা ধরেন এখন এটা এখানে অ্যাপ্লাই করলাম। এবার যদি আমি এখান থেকে আমি এটাতে অ্যাপ্লাই করে দিই, তাইলে পিছনের অংশটাও তৈরি হয়ে গেল এবং সামনের অংশটাও তৈরি হয়ে গেল। এটা হচ্ছে আমাদের একটা অ্যারো কিন্তু এখন আমরা সহজেই তৈরি করে ফেললাম কোনো ধরনের ঝামেলা ছাড়াই।
এবার আমি যদি এই অ্যারোটার ধরেন একটু স্কেলটা বাড়ায় দিই, তাইলে আমাদের এটা মানানসই হবে। এখন আপনার এটাকে যতটুকু বাড়ানো বা কমানো প্রয়োজন পড়ে সেটা আপনি আপনার মতো করে এখান থেকে কমিয়ে বাড়িয়ে দেন আপনি এখান থেকে অ্যাপ্লাই করতে পারবেন। যদি মনে করেন যে না এই তীরের এই অংশটা আপনার পছন্দ হয় নাই, আপনি নিচে আসেন, নিচে আসার পর আপনি এখান থেকে এটাকে এইভাবে চেঞ্জ করেন, আরও নিচে আসেন, আরও নিচে এসে আপনি ধরেন এটা দিতে পারেন, আপনি আরও নিচে এসে এই হাতের সিম্বল দিতে পারেন, অ্যারো দিতে পারেন, আপনার যেটা লাগবে। যেমন আপনি হচ্ছে এখানে বিভিন্ন প্রকার অ্যারো দেওয়া রয়েছে, আপনার যেটা প্রয়োজন সেটাই আপনি এখান থেকে অ্যাপ্লাই করতে পারবেন, কোনো সমস্যা নেই। তো সেই ক্ষেত্রে এই অ্যারোগুলি আমাদের খুবই দরকারি এবং প্রয়োজন পড়ে। তো আপনি যদি এই স্টকের অপশন থেকে বানিয়ে নিতে পারেন, তাইলে আপনার কষ্ট করে এই ধরনের শেপগুলি কি দরকার আপনার বানানো। দেখেন কত সুন্দর একটা অ্যারো আমরা এখান থেকে কিন্তু এটাকে বানিয়ে ফেললাম। এবার আমরা ধরেন এখান থেকে যদি এই অ্যাঙ্কর পয়েন্ট টুলে যাই, এটাকে যদি আমরা একটু রাউন্ড করে দিতে চাই, তাইলে আপনি যেভাবে চাইবেন, যেভাবে সম্ভব সেভাবেই আপনার এটা করতে পারবেন আপনি। এবং আপনি চাইলে যে কোনো কালারও আপনি এখানে অ্যাপ্লাই করতে পারবেন, কোনো সমস্যা হবে না। তো এই হচ্ছে আমাদের এই অপশনগুলির কাজ। আশা করতেছি আপনাদেরকে এখান থেকে এই যে স্টকের যে কাজগুলি, প্রত্যেকটা কাজ আপনাদেরকে ভালোভাবে বুঝায় নিতে পেরেছি। এবং এখানে আরেকটা হচ্ছে যে ইউনিফর্ম, এই ইউনিফর্মটা এখানে যে ইউনিফর্ম অপশনটা রয়েছে, এখানেও সেম একটা ইউনিফর্ম রয়েছে। আপনি এখান থেকে চাইলে এভাবে করেও এগুলি অ্যাপ্লাই করতে পারেন। যেমন আপনি হচ্ছে এটাকে কিন্তু এখান থেকে ফ্লিপ করতে পারেন। যেমন আপনি যদি এখানে ক্লিক করেন, তাহলে এটা বিপরীত দিকে কিন্তু রোটেট হবে এই শেপটা। যদিও এটা বোঝা যাচ্ছে না, আমি ধরেন এখানটা অ্যাপ্লাই করলাম, এটি একটু চিকন মোটা হইলো। এবার আপনি এখান থেকে ফ্লিপ করতে পারবেন, তাহলে এই অংশটা একটু চিকন হয়ে গেছে। যদিও এটা বোঝা যায় না খালি চোখে, বাট আপনি এটাকে কাজের ক্ষেত্রে তখন বুঝতে পারবেন। এই যে এই অংশটা জাস্ট একটু চিকন হয়েছে এই অপশনটা ব্যবহার করার কারণে। যদি আপনি এখান থেকে ধরেন এটাকে নর্মাল রাখেন, যদি এখান থেকে এটাকে নর্মাল রাখেন, তাহলে দোনো দিকে আপনার মোটাটা সমান থাকবে। আর যদি আপনি এখান থেকে চান যে না আমার এই অংশটা একটু চিকন থাকবে বা চিকন করব, তাইলে আপনি এইভাবে করে অ্যাপ্লাই করতে পারেন। তো এই হচ্ছে আমাদের মোটামুটি আজকের এই স্টকের ব্যাপারটা। তো এই যে এখানে অপশনগুলি রয়েছে, এগুলি খুবই প্রয়োজনীয় এবং আপনি যখন কাজ করতে যাবেন, এই যে আজকে A to Z বিষয়গুলি ক্লিয়ার করে দিলাম, দেন আপনাদের আর কখনোই এই স্টকের ভিতরে এই হেবিজিপি অনেকগুলি অপশন দেখে ভয় পাওয়ার কোনো কারণই থাকবে না। কারণ এখান থেকে আপনি অলরেডি যা দরকার, যেটার যা কাজ, সেটা আমরা অলরেডি শিখে নিয়েছি। তো এইতটুকুই ছিল। আর এখানে হচ্ছে আপনি সোয়াপ করতে পারবেন, যেমন এটাকে ডানে বামে রোটেট করতে পারবেন। এখান থেকে যে অপশনগুলি বাকি ছিল, যেগুলি আপনার দরকার, সেগুলি একটু দেখিয়ে দিলাম। তো মোটামুটি এতটুকুই। আমি আশা করতেছি যে আপনাদের এখন এই স্টকের ভিতরে যে অপশনগুলি আছে সম্পূর্ণটা একদম টোটালি ক্লিয়ার হয়ে গিয়েছে, কোথাও কোনো ধরনের ঝামেলা নাই। ভিডিওটি আজকের মতো এই পর্যন্তই ছিল। পরবর্তী কোন ধরনের ভিডিও চান চাইলে কমেন্ট বক্সে জানাতে পারেন।